মিষ্টির দোকানগুলোতে কিভাবে আমাদেরকে বোকা বানানো হয় আজকের এই ভিডিওতে আপনারা নিজে চোখে দেখতে পারবেন। মিষ্টির দোকানে এই লেমন সন্দেশ কতটা চড়া দামে বিক্রি হয় সেটা আমরা সবাই জানি। আজকে মিষ্টির দোকানের মতো লেমন সন্দেশ বাসাতেই তৈরি করে দেখাবো, তাও আবার ময়দা ব্যবহার করে। ইয়েস ভিউয়ার্স, একদমই ঠিক শুনতে পেরেছেন। মিষ্টির দোকানে এই সন্দেশগুলা ময়দা দিয়ে বানানো হয় এবং আমাদের কাছে ইচ্ছা মতো চড়া দামে বিক্রি করা হয়। তো বুঝতেই পারছেন আজকে একটা সিক্রেট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই লাগছে আমার হাফ কাপ পরিমাণ ময়দা। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি, চুলার জাল একদম লোতে রেখে ময়দা আমি কিছু সময় ভেজে নিব। এই ধরেন 1 থেকে 2 মিনিটের মতো ময়দার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ঝুরঝুরে টাইপ একটা টেক্সচার আসবে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা কড়াইয়ে আমি 1 কাপ চিনি নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। চুলার জালটা এখন মিডিয়াম টু হাই থাকবে। এখন যেটা করব, জাল করে আমি এটা একটা ঘন চিনি শিরা বানিয়ে নেব। ঘন বলতে 1 তার 2 তারের দরকার নেই, জাস্ট হাতে একটু চিটচিটা হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিতে আসলে বুঝবেন হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখন গরম শিরার মধ্যে আমি ওই যে ময়দাটা ভেজে রেখেছিলাম না, এটা মিক্স করব। অল্প অল্প করে মিক্স করার দরকার নেই, আমি পুরাটাই একবারে দিয়ে দিয়েছি। এখন কিছু সময় নেড়ে নিব, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ। এখানে আছে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ আর 1 কাপ চিনি, সিম্পল হিসাব। আচ্ছা, এখন আমি খুব ভালোভাবে চিনি শিরার সাথে ময়দা এবং গুঁড়া দুধ মিক্স করে নিব। আবারও বলছি চুলার জাল কিন্তু অফ আছে। সবকিছু খুব ভালোভাবে মিক্স করার পরে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে বাটার। এখানে 2 টেবিল চামচ বাটার আছে, আর আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা ডালডা ব্যবহার করতে পারেন। হোটেলের ডালটাই ব্যবহার করা হয়। যেহেতু বাসায় বানাচ্ছি, নিজেরাই খাবো, এই জন্য বাটারটা আমি ব্যবহার করেছি। আচ্ছা, এই যে চিনির শিরার যেই গরমটা না, সেই গরমের কারণে বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর আমার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, কনসিস্টেন্সিটা খেয়াল করেছেন। আর এটা যত ঠান্ডা হতে থাকবে তত এটা শক্ত হতে থাকবে। আমি কয়েক ভাগে ভাগ করে নিয়েছি, কতগুলো কালার দিয়েছি আর একটার সাথে চকলেট পাউডার মিক্স করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা রেখেছি আর কতগুলো কালার করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি কি কালার করতে চান। তবে এই যে বললাম মিষ্টির দোকানের মতো লুকস নিয়ে আসার জন্য আমি বিভিন্ন কালারের করেছি। এখন সন্দেশের কালারফুল ডোগুলো আমি এভাবে লম্বা করে বেলে নিয়েছি, মানে হাত দিয়ে করে নিয়েছি আর কি। এখন সাদা অংশটা যেটা সবচেয়ে বেশি অংশ রেখেছিলাম, সেটা কি করব, এই যে বেলুনি দিয়ে আমি একটু বড় করে বেলে নিচ্ছি। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি। প্রথমে চপিং বোর্ডের ওপরে আমি একটা প্লাস্টিক র্যাপ বিছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা বেলে নিচ্ছি। তাহলে যেটা হবে, নেক্সট স্টেপ ফলো করতে আমার ইজি হবে। আচ্ছা, এখন বড় করে রুটি বেলে নিয়েছি, রুটির থেকে অবশ্যই মোটা করে, যাই হোক। তারপরে আমি বিভিন্ন কালারের যেই লম্বা লম্বা সন্দেশগুলো করে রেখেছিলাম, সেগুলো প্রত্যেকটা ভাজে ভাজে দিচ্ছি। আর সাদা সন্দেশটা আমি ফোল্ড করে নিচ্ছি। লাস্টে আমি চকলেট সন্দেশটা দিয়ে একটু মুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমার রুটিটা আরেকটু বড় করলে জিনিসটা আরেকটু সুন্দরভাবে আমি ফোল্ড করে নিতে পারতাম। এনিওয়ে, যা হয়েছে হয়েছে। এখন আমি যেটা করব, র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে এই সন্দেশটা মুড়িয়ে নিব। আর এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে সন্দেশের সবুজ ডো আমি আবারও রুটির মতো করে বেলে নিয়েছি, আর নিচে অবশ্যই একটা র্যাপিং পেপার দিতে হবে। তো এই যে ফ্রিজ থেকে আমি এই আগের সন্দেশটা বের করে নিয়ে আসলাম, আর এই সবুজ রুটির ওপরে দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে। এটা অনেক ইজি, আমি জানি আপনারা একবার দেখলে এটা বুঝে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি, হয়ে গেছে। এভাবে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই সন্দেশটা ফ্রিজে রাখার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে যাতে এটা সেট হয়ে যায়। তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই সন্দেশটা কাটার পরেই হচ্ছে এটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। মনে হচ্ছিল, আমি যখন কাটছিলাম মনে হচ্ছিল যে মাত্র আমি মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসছি এরকম। এই সন্দেশটা খাওয়ার পর কেউ ধরতে পারবে না যে এটা বাসায় বানানো, বাইরে থেকে কেনা নয়। একদম হুবহু মিষ্টির দোকানের মতো টেস্ট হয়েছে। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।